নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে আবার তোমাদের সাথে চলে এলাম। প্র্যাকটিস সেট 28 এই ভিডিওগুলো কন্টিনিউ তোমরা দেখতে থাকো। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কাজে আসবে। বাছাই করা প্রশ্ন উত্তর আমরা আলোচনা করছি, তোমরা সাথে থাকো। বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করছি। আচ্ছা, হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি ভারতের মধ্যে বৃহত্তম? অপশান হচ্ছে লোথাল, কালীবঙ্গান, রাখিগিরি আর ঢোলাভিরা। ভারতের মধ্যে বৃহত্তম হচ্ছে রাখিগড়ি। ভারতের মধ্যে বৃহত্তম রাখিগিরি, হরিয়ানার হিসার জেলাতে আছে। হ্যাঁ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কোন রাজার রাজত্বকালে অনুষ্ঠিত হয়েছিল? সম্রাট অশোক, কালাশোক, অজাতশত্রু, কনিষ্ক। কালাশোক। কালাশোক। সঠিক উত্তর কালাশোক। এটা বৈশালীতে হয়েছিল। হ্যাঁ, না, প্রথমে হয়েছিল রাজগড়ে, তারপরে বৈশালী। এটা বৈশালীতে। বৈশালী যেন। কোশ্চেন নাম্বার 3, নিম্নলিখিত কোনটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? কোণারকের সূর্য মন্দির, খাজুরাহো মন্দির, পুরীর জগন্নাথ মন্দির, লিঙ্গরাজ মন্দির। কোণারকের সূর্য সূর্য কোণারকের সূর্য মন্দির কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। উড়িষ্যাতে অবস্থিত। পুরীর কোণারক কাছাকাছি দুটো আর দেখা যায়। হোয়াইট প্যাগোডা হলে ইয়েটা, যেটা জগন্নাথ মন্দির পুরী। পুরী। আচ্ছা, লিঙ্গরাজ মন্দিরটা কোথায় অবস্থিত? সেটা ভুবনেশ্বরে। ভুবনেশ্বর, উড়িষ্যাতে। আচ্ছা, পরের প্রশ্ন, রাজপুতনার কোন স্থানের রাজারা আকবরের বশ্যতা স্বীকার করেনি? মেবার, মারওয়ার, অম্বর, বিকানির। মেবার। সঠিক উত্তর মেবার, মহারানা প্রতাপ। আচ্ছা, পরের প্রশ্ন, কোন ভাইসরয়ের আমলে রাওলাট আইন পাস হয়েছিল? লর্ড আরউইন, লর্ড চেমসফোর্ড, লর্ড ক্যানিং, লর্ড রিডিং। লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড কত সালে? 18 মার্চ 1919 সালে। 18 মার্চ 1919 সালে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। হ্যাঁ। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, অপরিশোধিত তৈল উৎপাদনে ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? আচ্ছা, অপশান হচ্ছে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু। মহারাষ্ট্র। সঠিক উত্তর মহারাষ্ট্র। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, নিম্নলিখিত কোন স্থানে লোকপ্রিয় গোপীনাথ বরদৈলে আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত? গুয়াহাটি, অমৃতসর, আহমেদাবাদ, পোর্ট ব্লেয়ার। গুয়াহাটি, আসামের। গুয়াহাটি আসামের। আচ্ছা, আর বৈজয়ন্তীমালা কোন নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব? কোশ্চেন নাম্বার 8, বৈজয়ন্তীমালা কোন নৃত্যের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব? ওডিসি, মণিপুরি, ভারতনাট্যম, কথাকলি। ভারতনাট্যম। সঠিক উত্তর ভারতনাট্যম। ভারতের প্রাচীনতম নৃত্যশৈলী এটা। কতগুলো অঙ্গভঙ্গি থাকে? 64টা। 64টা। আর আমাদের মানে ক্লাসিক্যাল ড্যান্স যেগুলো, এই ভারতনাট্যম টোটাল আছে কটা? টোটাল 8টা। টোটাল 8টা। আচ্ছা, পরের প্রশ্ন, তেহরি বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? ভাগীরথী, তুঙ্গভদ্রা, কাবেরী, নর্মদা। ভাগীরথী। সঠিক উত্তর এটা উত্তরাখণ্ডে আছে। ভাগীরথী। উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর সব থেকে উচ্চতম ভারতের। 260.5 মিটার। 5 মিটার। আর দেখুন, সব থেকে উচ্চতম গ্র্যাভিটি ড্যাম হলে তখন ভাকরা নদী। পরের প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারাতে বলা হয়েছে কোনো ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে? ধারা 21, ধারা 20, ধারা 22(1) আর ধারা 22(2)। ধারা 22(1). সঠিক উত্তর 22(1). কোশ্চেন নাম্বার 11, জনস্বার্থ মামলা ও আইনি শাসনের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? জনস্বার্থ মামলা ও আইনি শাসনের ধারণা। অপশান হচ্ছে আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান। ব্রিটেন। সঠিক উত্তর ব্রিটেন। এবং ব্রিটেন থেকে আরো কিছু নেওয়া হয়েছে, যেমন প্রধানমন্ত্রীর ধারণা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা, পার্লামেন্টের ধারণা ইত্যাদি। বাহ, দারুণ স্টাডি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, একটি গ্রাম পঞ্চায়েতের সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? 5, 10, 20, 30। সর্বাধিক 30। আর সর্বনিম্ন 5 জন। সঠিক। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, যখন খুব বেশি টাকা খুব কম জিনিসের জন্য ব্যয় হচ্ছে তখন এইরকম অবস্থাকে বলা হয় ডিফ্লেশন, ইনফ্লেশন, রিসেশন আর স্ট্যাগফ্লেশন। ইনফ্লেশন। ইনফ্লেশন
বা মুদ্রাস্ফীতি যেটা। বাংলাতে বলা হচ্ছে যেটা মুদ্রাস্ফীতি, মানে বেশি টাকা খরচ হবে অথচ জিনিস আমরা কম পাবো। পরের প্রশ্ন, ঘটনাগুলোকে ক্রম অনুযায়ী সাজাও। সন্ন্যাসী বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ। অপশান আর বলছি না, তোমরা এটাকে সাজিয়ে বলো। প্রথমে হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ, প্রথমে হচ্ছে সন্ন্যাসী বিদ্রোহ, তারপরে কোল বিদ্রোহ, তারপরে কোল বিদ্রোহ, তারপরে সাঁওতাল বিদ্রোহ, তারপরে মুন্ডা বিদ্রোহ। আচ্ছা, সাঁওতাল বিদ্রোহ কত সালে? 55 1855। আর মুন্ডা 1899। থেকে আর কোল বিদ্রোহ কোল বিদ্রোহ 1831। আর সন্ন্যাস বিদ্রোহ 1760। 1760। থেকে। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15। পশ্চিমবঙ্গের কোন জেলায় দশকীয় বৃদ্ধির হার সর্বনিম্ন? পশ্চিমবঙ্গের কোন জেলায়? উত্তর 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা। কলকাতা। সঠিক উত্তর কলকাতা। পরের প্রশ্ন, ডক্টর ফেটাস গ্রন্থটির লেখক কে? উইলিয়াম শেক্সপিয়র, চার্লস ডিকেন্স, ক্রিস্টোফার মার্লো, জেন অস্টিন। ক্রিস্টোফার মার্লো। সঠিক উত্তর ক্রিস্টোফার মার্লো, ডক্টর ফেটাস। আচ্ছা, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 17। শরণ রানী নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? সানাই, তবলা, সারেঙ্গি, সারদ। শরৎ বাদক। সঠিক সারদ। আরো কিছু ব্যক্তিত্ব আছেন, আমজাদ আলী খাঁ, ওস্তাদ আলী আকবর খাঁ, বিন্দা খাঁ তো শরৎ। বিন্দা খাঁ মনে হয়, জানি না ঠিক। ঠিক আছে, একটু জেনে নেবে। আচ্ছা, পরের প্রশ্ন, টিএস এপ্রন শব্দগুলি কোন খেলার সাথে যুক্ত? ভলিবল, হকি, পোলো আর গল্ফ। গল্ফ। আচ্ছা, বলো তো পোলোটা কতজনের নিয়ে খেলাটা হয়? পোলো হচ্ছে 4 জন, আর ওয়াটার পোলো হলে 7 জন। পরের প্রশ্ন, ভগবতপুর কোন প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত? ভগবতপুর রয়্যাল বেঙ্গল টাইগার, বন্য বরাহ, কুমির আর পক্ষী সংরক্ষণ। কুমির। সঠিক উত্তর কুমির। কোথায় এটা? সুন্দরবন। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20। আলমাট্টি ড্যাম কোন নদীর উপর গড়ে উঠেছে? কৃষ্ণা, কাবেরী, নর্মদা, মহানদী। কৃষ্ণা। সঠিক উত্তর কৃষ্ণা। কর্ণাটকে অবস্থিত কৃষ্ণা। কেটি, হ্যাঁ। পরের প্রশ্ন, কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ গ্রন্থটি কে লিখেছেন? অমৃতা প্রীতম, বিক্রম শেঠ, বিক্রম ঘোষ, নীরদ সি চৌধুরী। নীরদ সি চৌধুরী। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 22। নিম্নলিখিত কোন অপারেটিং সিস্টেমটি বিশ্বে বেশিরভাগ সুপার কম্পিউটার ব্যবহৃত হয়? ইউনিক্স ওএস, লিনাক্স ওএস, লিসা ওএস, ম্যাক ওএস। লিনাক্স ওএস। আচ্ছা, সবচেয়ে পুরনো অপারেটিং সিস্টেম মানে প্রথম যেটা মনে আছে? সুপার কম্পিউটার হলে পরম 8000। পরম 8000। ঠিক আছে, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 23। ভারতের সংবিধানে কোন তফসিলে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির বেতন এবং ভাতার কথা বলা হয়েছে? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, অষ্টম। দ্বিতীয়। সঠিক উত্তর দ্বিতীয়। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 24। বিখ্যাত উপন্যাস দ্য গডফাদার কে লিখেছেন? থমাস হার্ডি, জন মিল্টন, ম্যারিও পুজো, ভিক্টর হুগো। ম্যারিও পুজো। শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 25। মারাথন দৌড়ের দূরত্ব কত? 24 মাইল 385 ইয়ার, 25 মাইল 385 ইয়ার, 26 মাইল 385 ইয়ার, 28 মাইল 385 ইয়ার। 26 মাইল 385 ইয়ার। আচ্ছা, এই মারাথন দৌড়টা কত সালে শুরু হয়েছে জানো? 1921। তো ছাত্রছাত্রীরা, আজকে আমাদের এই প্রশ্নগুলো ছিল। একটা টাস্ক প্রশ্ন দিচ্ছি, নিচের কোনটি তেজস্ক্রিয় নয়? আস্টাটাইন, ফ্রান্সিয়াম, ট্রিটিয়াম, জার্কোনিয়াম। সঠিক উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টের ঘরে লেখো, আর আমাদের সাথে এই ভিডিওগুলো দেখতে থাকো। আমরা প্রচুর কষ্ট করে এই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরছি, অবশ্যই তোমাদের কাজে লাগবে, আর আমাদের চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করো। ধন্যবাদ, সবাই ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।